যার কথা সয় না পায় তার কথা সওয়াতে এসে বর্তমান আমার এখন গায়। না সইয়ে আর কি করতে হবে? সইতেই হবে। পাশের বাসার এক ভাবি গাছ থেকে অনেক সজনে পেড়ে নিয়ে আসছে। আইনে গেটের সামনে দাঁড়াইয়ে ও ভাবি উড়ে ডাকাডাকি করছে। তা আমি বলছি, "এই কি হইছে? বোমবাস্টিক ফুটোচ্ছেন ক্যা? দাঁড়াই পড়ে গেটের সামনে?" তা বলছে, "আরে আপনারে ডাকতেছি একটু এদিকে আসেন। আপনি কি সজনে কিনবেন?" তা আমি বলছি, "হ্যাঁ কেনবো, কেনবো না কি হইছে?" ওমা! সজনে কিনতে যাইয়ে কি ঘটনা ঘটল! যার কথা আমার পায় সরছে না, যাইয়ে দেই যে সে হাজির সেই জায়গা। সেও কিনতে চলে গেছে। ওরে আল্লাহ! আমি তো দেখে একে দৌড়ি চলে আইছি যে ও জায়গা তো থাকলে আমার সাথে লেগে যাবে। আমি তো ও জায়গা পাত্তাই পাবো না। তখন বলতেছে, "ও ভাবি দাঁড়ান, 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 যেয়েন না, যেয়েন না। আপনি দৌড় দিলেন ক্যা?" আমি বলছি, "না রে ভাই, আমি ওইখানে আর দাঁড়াতে পারতেছি না। যার কথা আমার পায় সরছে না, তার কথা আমার গায়েও সহায় নিতে হচ্ছে। তা কি আর করব?" তারপরে তাড়াহুড়া করে ২ কেজি সজনে মেপে নিয়ে চলে আসলাম। তা মনে করলাম যে সজনেদের ডাল দিয়ে রান্না করব আজকে, আর হচ্ছে টমেটো, আলু আর তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। আর আপনার ভাই অনেক বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। বলছে যে, "কাঁঠালটা রেখে দাও, পাকলে পারা খাওয়া যাবে।" তো ওই যে বলতেছিলাম না যে, "ভাইরে যার কথা সহ্য হয় না তার কথা আবার সময়, সময় সহ্য করেও নিতে হয়।" আর এমন, এমন মানুষ আছে গা পেঁচাইয়ে, পা পেঁচাইয়ে যে কিভাবে ঝগড়া করবে আর কুইয়ে কথা, পচা কথা কবে তা কওয়ার মতো নাই। সেই সব মানুষের কাছ থেকে আমার আবার দূরে থাকতে হয়। আমার আবার ওইগুলো পছন্দ হয় না। আর আল্লাহর কাছে আমি বলি, "আল্লাহ তুমি তাদেরকে হিদায়াত দাও, জ্ঞান দাও। তাদের ভিতরে হিদায়াত দাও যাতে তারা ভালোভাবে চলাফেরা করতে পারে আর মানুষের সাথে ঝগড়া না করে।" ঝগড়া করাটা যে অন্যায় এটি তারা বোঝে না। মনে করে যে একজনের গিবাদ আরেকজনের কাছে গাইতে পারলেই বড়লোক হয়ে গেলাম, ভালো হয়ে গেলাম। আমি উপর লেভেলে চলে গেলাম। আমি মনে হয় একজন দামি মানুষ হয়ে গেলাম। না রে বোন, তুমি দামি মানুষ হও নাই। তুমি আমার নামে গিবাদ গেয়ে তুমি সেইখানে দামি হতে পারবা না। সেখানে মনে করো যে আল্লাহ তোমাকে ছোট করে রাখবে। কারণ মিথ্যা কথা বাজে বেশি আর সত্য কথা বাজে কম। কারণ মিথ্যা কথাটাই মানুষ সত্য ধরে নেয় আর সত্য কথাটাকেই মিথ্যা ধরে নেয়। কিন্তু সত্যের একটা জয় আছে। আল্লাহর পথে যারা থাকে তারা ঠিকই সত্যের জয় হবেই। একদিন না একদিন হবেই। তো তোমরা যতই আমারে নিন্দা করো, যাই করো না কেন, আমার পাশে আল্লাহ আছে। তোমাদের পাশেও আছে। তোমরা বলো যে, "হ্যাঁ, খালি তোর পাশে আছে?" আমার পাশেও আছে। হ্যাঁ, সবার পাশেই আছে। আল্লাহ সবার পাশেই আছে। নিন্দা করা যে মহাপাপ এটা তো তোমরা বোঝো না। এটা যদি বুঝতো রে তাহলে এরকম একজন আরেকজনের সাথে ঝগড়া লাগতো না। আর একজনের পিছনে আরেকজন লেগে থাকতো না। লেগে কিছুই করতে পারবা না তোমরা। আল্লাহ সহায় থাকে সবসময়। তা বন্ধুরা কথা বলতে, বলতে তোমাদের সাথে এই দেখো এদিকে আমি মুসুরির ডাউল নিছি আর সজনে কেটে নিছি। সজনে দিয়ে আর মুসুরির ডাউল দিয়ে আজকে রান্না করব। খাইতে একটু মন চাচ্ছিল। তা মনে করলাম ভাবি যেহেতু গাছের থেকে পেড়ে নিয়ে আসছে তরতাজা টাটকা সজনে, তা বলল যে, "ভাবি নিয়ে ডাউল দিয়ে রান্না করে খান।" তা বন্ধুরা আমার কিন্তু ডাউল দিয়ে খাইতে বেশ মজা লাগে। অনেকেই মাছ দিয়ে রান্না করে খায়। মাছ দিয়েও খাইতে আমার খুব পছন্দ। তা আমি আসলে সব কিছু পছন্দ করি বলে অনেকেই আমারে বলে যে, "ওরে আল্লাহ রে আল্লাহ! এত পছন্দ করে সবকিছুই মনে হয় গরু ছাগলের মতো রুচি।" দেখেন এক মন্তরে আবার গরু ছাগলও বানায় ফেলায় দেয়, বুঝছেন? মানুষের কাছে বলাও যায় না যে আমার রুচিটা এরকম, আমি এত কিছু খাইতে পছন্দ করি। আমার কাছে অত বাছাখোঁটা খাবার পছন্দ হয় না। আমি যা পাবো হালাল জিনিস, সেই জিনিসটাই আমার খাইতে বেশ পছন্দ। আপনাদের সাথে কথা বলতে, বলতে রান্না শেষ। তো আজকের মতো বিদায় নিলাম বন্ধুরা। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।